আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সাকুগ্রাফি থেকে নাজমুস সাকিব আছে আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো গুগল ম্যাপস নিয়ে। আপনারা জানেন গুগল ম্যাপস হচ্ছে আমাদের অপরিচিত জায়গাতে আমাদেরকে অনেক অনেক হেল্প করে। কীরকম হেল্প করে সেটা আমি বলছি। মনে করেন আপনি একটা জায়গাতে যাচ্ছেন, সেই জায়গাটা আপনার খুবই অপরিচিত। এখন এখন মনে করেন যে আপনি গুলশান লোকেশনে আছেন, আপনি যাবেন মহাখালীতে। এখন মহাখালীটা আপনার অপরিচিত, সেখানে কিভাবে যাবেন, কোন রুটে যাবেন, সেটা আপনি চাইলে মানুষকে জিজ্ঞেস করে করে যেতে পারেন। তবে আপনি চাইলে কাউকে জিজ্ঞেস করা ছাড়াই গুগল ম্যাপসের মাধ্যমেই আপনি সেখানে পৌঁছাতে পারেন খুব ঠিকভাবে। তো সেটা করার জন্যে আমাদের অবশ্যই গুগল ম্যাপসের অ্যাপসটা লাগবে। আর আরেকটা বিষয় যদি আমরা বলি, আমাদের অনেকে আছেন এখনও গুগল ম্যাপস সম্পর্কে জানেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আর যারা জানেন তাদের জন্য তো কিছু বলার নেই। তবে গুগল ম্যাপসে 2026 সালে এসে কিছু পরিবর্তন এসেছে, ইউআই এ পরিবর্তন এসেছে। তো আমরা চলে যাব গুগল ম্যাপে। আচ্ছা, আপনারা হয়তো বা অনেকে জানেন না এই গুগল ম্যাপসটা, এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা আসলে ইনবিল্ট অবস্থায় অনেক ফোনে থাকে, বিশেষ করে অফিসিয়াল ফোনগুলো বা হচ্ছে যে সকল ফোন গুগল সাপোর্টেড সেগুলোতে আর ইনবিল্ট গুগল থাকে যেগুলোতে অ্যাকচুয়ালি। আর অনেক ফোন আছে, যেমন আপনার অ্যাপলের যে ফোনগুলো আছে, আইফোনে কিন্তু এই গুগল ম্যাপস অ্যাপসটা থাকে না, ওদের নিজস্ব ম্যাপস অ্যাপস আছে। আপনারা চাইলে গুগল ম্যাপসটাই ইউজ করতে পারেন ওখানেও। আর চাইনিজ যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে এই গুগল ম্যাপস ইনবিল্ট অবস্থা থাকে না। সেক্ষেত্রে কী করব, যদি কারো ফোনে আপনাদের গুগল ম্যাপস না থাকে, আপনারা সিম্পলি যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন গুগল ম্যাপস, GWLEMAPS। ওকে, গুগল ম্যাপস লেখার পরে এই যে গুগল ম্যাপস অ্যাপসটা আসছে, এটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এরকম দেখাবে আর কি। তো আমরা কি করব, এই যে এখানে একটা বাটন মতো আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে একটা পারমিশন চাইবে। কী ধরনের পারমিশন চাইবে? আমাদের লোকেশন অ্যাক্সেস চাইবে, লোকেশনের পারমিশনটা চাইবে। সেই পারমিশনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা কি করব, প্রথম যেটা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটাতে ক্লিক করে দিব। একটু অপেক্ষা করব। করার পর এই যে আমাদের কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের এই লোকেশনটা এইভাবে চলে আসবে। তবে এটা আসলে আপনার ডাটা স্পিডের উপর ডিপেন্ড করে। আপনি যদি হচ্ছে কম স্পিডে ডাটা চালান, সেক্ষেত্রে একটু টাইম নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর কি করব, তারপর হচ্ছে এখানে আরেকটা ক্লিক করব। ওকে, আরেকটা ক্লিক করলাম। এবার এটার একুরেসির জন্য আমরা কি করব, একটা সিস্টেম আছে গুগলে, সেটা হচ্ছে মোবাইল টিল্ট করা। টিল্ট কাকে বলে? এই যে ফোনটাকে এভাবে ধরে এভাবে কিছুক্ষণ নাড়াবেন। আচ্ছা, ওকে, কিছুক্ষণ নাড়ানোর পর লোকেশনটা আসলে একুরেটলি পাবে। এবার এটা হচ্ছে গুগল ম্যাপসের ইন্টারফেসটা। এখন মনে করেন আমি যাব মহাখালীতে, আমি সার্চ করলাম মহাখালী। আচ্ছা, মহাখালী বাস টার্মিনাল দিলাম। এই যে এখন এখানে আমাকে আনুমানিক একটা টাইম দেখাচ্ছে। আসলে গুগল কিন্তু এই যে ডাটা ইউজ করে, পাবলিক ডাটা ইউজ করে। কীভাবে ইউজ করে আমি সেটাও বলছি। ডিরেকশনে দিব, দেওয়ার পর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কার আছে, তারপর হচ্ছে বাইক আছে, বাস আছে, তারপর হচ্ছে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, সেক্ষেত্রে হাঁটার জন্য এই ম্যাপটা। তো আমরা সচরাচর এটা ইউজ করব। এটাতে স্টার্ট দিব। ওকে, এটাকে এই যে টার্ন অন নোটিফিকেশন, এটা অ্যালাউ করে দিব, অ্যালাউ। ওকে, ডিসমিস। এই যে এখন আমাদের যাত্রাটা শুরু হলো। আমরা চাইলে এখান থেকে এতটুকু হেঁটে তারপর গাড়িতে উঠে এভাবে যেতে পারবো। এই যে লাল যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে এখানে জ্যাম আছে। আচ্ছা, এই গুগল জ্যামটা কিভাবে দেখায়? গুগল জ্যামটা দেখায় এভাবে যে ওখানে যে ফোনগুলো আছে, অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে, সেখান থেকে গুগল ডাটা কালেক্ট করে সেখানে যদি অনেকগুলো ফোন একসাথে স্টাক হয়ে থাকে, দেখা যাচ্ছে এদিক থেকে কেউ একজন খুব দ্রুত গতিতে এদিকে আসতো, এখান থেকে স্টাক হয়ে আছে অনেকগুলো ফোন, সেক্ষেত্রে গুগল বুঝতে পারে যে এখানে জ্যাম আছে। সেক্ষেত্রে এখানে রেড দেখায় আর কি, এবং এখানে আনুমানিক টাইমটাও দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কত কিলো, 3.4 কিলোমিটার দেখাচ্ছে। পাশাপাশি আনুমানিক কোন সময়ে আপনি পৌঁছাবেন, এই যে 6:58 PM, 6:58 PM দেখাচ্ছে, মানে 6:58-র মধ্যে আপনি আনুমানিক টাইমে আপনারা যেতে পারবেন। তো দর্শক, আমরা আজ দেখলাম কিভাবে আপনারা গুগল ম্যাপস অ্যাপসটি ব্যবহার করে
আপনারা যে কোনো লোকেশনে যেতে পারেন এবং সেই রুটটি দেখতে পারেন। তাছাড়া আমরা দেখালাম যে আপনি কত মিনিটে পৌঁছাবেন বা কত টাইমে পৌঁছাবেন, কত কিলোমিটার পাড়ি দিবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।